গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্য আমি ফ্রাইড রাইস চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে গাজর নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, এগুলো সব কেটে নেব। আর চালটা সেদ্ধ করার জন্য তার মধ্যে দেব একটা তেজপাতা, জয়িত্রী, অল্প একটু জয়িত্রী আর গরম মশলা দিয়ে চালটাকে সেদ্ধ করব। এখন আমি সবজিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম একদম কুচিয়ে কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ওভেনটা অন করে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এবার জলটাকে ভালো মতো গরম করে নেব। এই জলের মধ্যে দিয়ে দেব আমি নুন, অল্প একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, জয়িত্রী, একটা স্টার আর গরম মশলা। এবার জলটাকে গরম করে নেব। দেখো জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের শেয়ার করছি। আমার তো ডেইলি ব্লগ, তার জন্য রোজ যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার চালটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। এটা আমার হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি এবার সবজিগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সবজিটা ভালো করে ভেজে নেব।
ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকেও লো করে দিয়েছি। সবজিটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দেব। যে গরম মশলা, তারপরে স্টার, জয়িত্রী দিয়েছিলাম, সব ফেলে দিলাম। ভাতটা আমি দিয়েছি, হাফ দেওয়া হয়েছে, একসাথে পুরো ভাতটা হবে না। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ভেজ ফ্রাইড রাইস। এবার আমি এটাকে নামিয়ে দেবো। তাহলে বন্ধু, যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তবে ছোট্ট একটা কমেন্ট করে দিও, শেয়ার করো, লাইক করো, আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।